আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের আমার বাড়ির নিচে আর কি যেই বিলটা আছে। আমি আঞ্চলিক ভাষায় বলছি, আপনারা মনে কিছু নেবেন না। তো যে বিলটা আছে এই বিলটা অনেক বড় বিল, অনেক বিশাল বড় বিল। কেউ বিল বলে, কেউ নদী বলে, কেউ নালা বলে, কেউ খাল বলে। তো যে দেশে যেই চলিত একটা ভাষা। তো এখানে আমরা এখন ধানের আবাদ করছি, কৃষি জমিতে ধানের আবাদ করছি, বছরে একবারই হয়। তো এটা কিছুদিন পরে সবগুলো ডুবে যায়। যেমন আষাঢ় মাস পড়লে আষাঢ় শ্রাবণ ভাদর, এতে সবগুলো ডুবে যায়। এতটি পানি থাকে যা বলার কোনো কথা না, মানে প্রচুর পানি থাকে এখানে। মানে বলা যায় যে 15 ফিট 20 ফিট করে পানি হয়ে যায়। তো এগুলো জমিতে সব সময় এগুলোতে এই খালেতে নৌকা চলাচল করে। কিছুদিন পর প্রায় 1 মাস পর থেকে এই নৌকা চলাচল করবে। এতদিন করতো কিন্তু এখনো করে নাই, তবে পানি এসে এখানে যে মাছ যারা মারে আর কি, যারা জেলেরা আছে তারা এখান থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করে, এবং এই জাত থেকেই এরা দিন যাপন করে এই মাছ মেরে। তো আসলে এখন দেখা যাচ্ছে এরকম, আমি কিছুদিন পরেও দেখাবো আপনাদেরকে। তো আপনাদেরকে সবই দেখাই। তো আপনারা যারা দেশের বাইরে থাকেন এবং যারা শহরে থাকেন এগুলো প্রাকৃতিক দেখতে পারেন না। আসলে এগুলো কত একটা সুন্দর চমৎকার জিনিস, এগুলো একটা দেখলেই মনটা ভরে যায়। তো আসলে এই জন্য আমি একটা শুট করলাম। আপনাদের যারা শহরে থাকেন এবং যারা বিদেশে থাকেন, যারা এগুলো দেখতে পারেন না, এই যে খাল বিল কেমন হয় বা নদী নালা কেমন হয়। যে সামনে একটা বাঁধ দেখা যাচ্ছে, বাঁধ, এই বাঁধটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে এবং সিরাজগঞ্জের উপর দিয়ে ভারতে প্রবাহিত হয়েছে এই বাঁধটা। তো এই বাঁধের উপর দিয়ে চলাচল করে অনেক মানুষ, রাস্তাঘাট আছে এখানে। এই বাঁধের ওপারেও আমাদের জমি জাতি আছে, সেখান থেকে আমরা ধান উত্তোলন করি। তো আসলে এগুলো সবকিছু ডুবে যায়, এগুলো সবকিছু ডুবে যায়। ডুবে গেলে শুধু নৌকা চলাচল করে। আর আমরা প্রায় 2 থেকে 3 মাস সেখান থেকে মাছ টাছ মারি। সেখান থেকে মাছ, অনেক রকমের মাছ পাওয়া যায়, অনেক রকমের মাছ পাওয়া যায়, সব রকমের। যেমন শুধু ইলিশ না, আম, যেমন শোল, কাতলা এবং পুঁটি এবং কানস, টাঙ্গর এবং বড় বড় রুই, কাতলা, সিলভার, অনেক রকমের বোয়াল মাছ পাওয়া যায়। তো এত সুন্দর প্রকৃতি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পরে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। কেননা বেশিরভাগ মানুষ লাইক করে কিন্তু কমেন্ট করে না। কমেন্ট না করলে আপনাদেরকে সাপোর্ট কেমন করে করবো? তো এই জন্য আপনাদেরকে বলবো যে এগুলো প্রকৃতি দেখার পরে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটা।